বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর প্রশংসা শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা সূরা শুরু করার মাধ্যমে আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে, যিনি গোটা জগতের রব। প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা হয়েছে, দ্বিতীয় আয়াতেও আল্লাহর প্রশংসা। আর রহমানুর রহিম, ওই আল্লাহর প্রশংসা যিনি রহমান রহিম, অতি দয়ালু, বিশেষ মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ওই আল্লাহর প্রশংসা আমি শুরুতেই করলাম। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম পালন করবার পরে ঈদ সুন্দর মতো শেষ করে ঈদের পরের জুমায় আমরা মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থী মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে একবার পড়ুন কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, রমজান আমাদের থেকে অতিবাহিত হয় মাত্র কয়েকদিন হয়েছে। আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি আরেকবার যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, রমজান থাকা অবস্থায় আমাদের যে আমলগুলো ছিল, আমাদের ইবাদত বন্দেগীগুলো ছিল, সেগুলো আমাদের থেকে যেন অন্য মাসগুলোতে ছুটে না যায়। আমরা সেই আমলগুলো, সেই ইবাদতগুলো, সেই জিকির আজকারগুলো যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সেই অভ্যাসগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজানের যে শিক্ষা, এটা আমরা আমাদের নিজেদের মধ্যে সঠিকভাবে ফিট করতে পারলাম, আমরা আমলে আনতে পারলাম। এজন্য অবশ্যই আমাদেরকে রমজানের শিক্ষাগুলো এবং রমজানে থাকা অবস্থায় আমাদের যে ইবাদত বন্দেগীগুলো ছিল, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের শিক্ষাগুলো আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় কম, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে একটা সূরা থেকে কিছু কথা আলোচনা শুরু করব। কয়েক জমা হয়তো লাগবে আলোচনাটা শেষ করতে। পর্ব আকারে আপনাদের সামনে আলোচনাগুলো তুলে ধরবার চেষ্টা করব। আপনারা খুতবায় লক্ষ্য করেছেন আমি একটি সূরা তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। বিগত কয়েক জুমায় আমি অগোছালোভাবে আংশিকভাবে কিছু কথা এই সূরাটা থেকে বলেছিলাম, কিন্তু প্রত্যেকটা জিনিসের নিয়ম হলো, কোনো বিষয় যখন শুরু করা হয় সেই বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিক কথাগুলো সুন্দরভাবে বলে দেওয়া। মাঝখান থেকে যখন কিছু কথা বলা হয় তখন এই কথাগুলোর মাধ্যমে ফায়দা কম হয়। এজন্য নিয়ত করেছি কয়েক জুমার মাধ্যমে পর্ব আকারে এই সূরাটা থেকে কিছু কথা আলোচনা করে এই সূরাটা আপনাদের সামনে উপস্থাপনা করবার চেষ্টা করব। তো আজকে এই সূরা ফাতিহা থেকে কিছু কথা বলবার চেষ্টা করব, সকলে পড়েন ইনশাআল্লাহ। আগেও বলেছিলাম এই সূরাটি সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, সবচেয়ে ব্যাপক সূরা। এই সূরার মধ্যে যত ব্যাখ্যা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, অন্য কোনো সূরার মধ্যে এত ব্যাখ্যা আল্লাহ তাআলা দেন নাই। এবং এই সূরার মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, অন্য সূরার এত মর্যাদা আল্লাহ তাআলা এই সূরার মতো দেন নাই। এই সূরার নাম সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, এই সূরাগুলো নামকরণ করার কয়েকটি পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে সূরার মধ্য থেকেই শব্দ চয়ন করে সেই সূরার নাম রাখা হয়। যেরকম আমরা যদি লক্ষ্য করলে দেখতে পাবো সূরাতুল ফালাক, সূরাতুন নাস,
এই যে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, দেখবেন আপনি নাস শব্দটা এই সূরার মধ্যে খুঁজে পাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে সূরার মধ্যেই শব্দটা আছে। সূরা নামকরণ করা আরেকটি পদ্ধতি মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। সেই সূরার সারমর্মের উপরে নির্ভর করে সূরার নামকরণ করা হয়। যেরকম সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে আপনি নামটা পাবেন না, কিন্তু এই সূরার যে সারমর্ম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে সূরা, এই সূরার সারমর্ম হচ্ছে আল্লাহর তাওহীদ, একাত্মবাদ, আল্লাহর উপরে নিষ্ঠা, ইখলাস। এই তাওহীদ ইখলাস এর মূল সারমর্ম এটা যেহেতু দাঁড়ায়, এই জন্য এই সূরার নামই দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস। কিন্তু ইখলাস শব্দটা এই সূরার মধ্যে নাই। আরেকটি পদ্ধতি হচ্ছে সূরা নামকরণ করার, কোনো ঘটনাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়। যেরকম সূরা কাহাফ, 15 নম্বর পারা যেই সূরাটি আছে সূরাতুল কাহাফ, পুরা এত লম্বা সূরার মধ্যে এই কাহাফ শব্দটা আছে, কিন্তু কাহাফবাসীদের যেহেতু একটা ঘটনা বর্ণিত হয়েছে এই সূরার মধ্যে, এই জন্যে এই ঘটনাকে কেন্দ্র করে, ওই কাহাফবাসীদের ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল কাহাফ। কিন্তু সূরা ফাতিহা এটি আর ব্যতিক্রম, কারণ এই সূরাটি অন্য সকল সূরা থেকে মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠত্ব। এই জন্য এই সূরার একটি নাম না, বরং একাধিক নাম এই সূরার রেখে দেওয়া হয়েছে। প্রায় 44টির বেশি নাম হাদিসের মধ্যে এই সূরা ফাতিহার এসেছে। এই সূরাটির মধ্যে 113টি অক্ষর আছে, 25টি শব্দ আছে, 60টি আয়াত আছে, একটি রুকু এই সূরার মধ্যে। এই সূরাটি নাজিল হওয়ার দিক থেকে 3 নাম্বার। আংশিক সূরাটি নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটি কত নাম্বার? 3 নাম্বার। কেউ কেউ বলেছেন, কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরাটি আংশিক নাজিল হওয়ার দিক থেকে 5 নাম্বার, আর পূর্ণাঙ্গ সূরা নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটি হচ্ছে 1 নাম্বার। মানে কি, আংশিক প্রথমে সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত হেরা গুহায় নাজিল হয়েছে, এরপরে সূরা মুজাম্মিলের শুরুতে কিছু আয়াত নাজিল হয়েছে, এরপরে এই সূরাটি নাজিল হয়েছে। আর পূর্ণাঙ্গ সূরা নাজিল হওয়ার দিক থেকে সূরাটি প্রথম, মানে সর্বপ্রথম এই সূরাটি আল্লাহ পাক একসাথে পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল করেছেন এই সূরা ফাতিহাটি। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি কি সূরা সকলে একটু বলেন তো, ঘুম ঘুম ভাব আসছে নাকি? একটা সূরা শুরু করবার জন্যে মৌলিক প্রাথমিক কিছু সূরা কথা থেকে যায়, সেগুলো বলতে হয়। আমি যদি না আমার নিজের নাম না বলে, আমার ঠিকানা বলি, আমার শিক্ষাগত যোগ্যতা বলি, এই পরিচয়ের আমার পূর্ণাঙ্গতা পায় না। এজন্য তার আশপাশে প্রাসঙ্গিক কিছু কথা বলেই আমাদের সূরার ভিতরে যেতে হবে। এই সূরাটি মাক্কি সূরা, আল্লাহ রাসূলের মাক্কি জিন্দেগিতে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাসূলের জীবনে 2টি পর্ব, একটি মাক্কি পর্ব আর একটি মাদানী পর্ব। মাক্কি পর্বে আল্লাহ রাসূল কি করেছেন? তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, নরম নরম কথা বলেছেন, নরম ভাষায় তিনি উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের প্রতি আহ্বান করেছেন, এবং মানুষ এই দ্বীনের প্রতি আগ্রহী হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জিন্দেগিতে উম্মতদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর আয়াত নাজিল হলো, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দিতে শুরু করেন, আপনার উম্মতদেরকে সতর্ক করতে শুরু করেন, আপনার নিকট আত্মীয়দেরকে। আল্লাহর নির্দেশে বিশ্বনবী তার নিকট আত্মীয়দেরকে, তার প্রতিবেশীদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দিতে শুরু করেন, আপনার উম্মতদেরকে সতর্ক করতে শুরু করেন, আপনার নিকট আত্মীয়দেরকে। আল্লাহর নির্দেশে বিশ্বনবী তার নিকট আত্মীয়দেরকে, তার প্রতিবেশীদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী দাওয়াত মক্কার মানুষকে ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। কিন্তু এই দৃশ্য যখন মক্কার মানুষগুলো দেখলো,
তুমি যা চাও তাই দিব। এরপরেও তুমি যেই দিনের দাওয়াত শুরু করেছো সেই দিনের দাওয়াত থেকে দূরে সরে যাও। বিশ্বনবী স্টেট পড়ার জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাহি লাউ ওয়াযাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারিম। হে মক্কার কাফের মুশরিকেরা, তোমরা আমাকে এই দিনের দাওয়াত থেকে ফেরানোর জন্য বিভিন্নভাবে লোভ লালায়িত করছো। সুন্দরী নারী দিবে, টাকার পাহাড় দিবে, ক্ষমতার চেয়ার দিবে, যার বিনিময়ে তোমরা বলছো এই দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে। শুনে রাখো, সুন্দরী নারী কেন, টাকার পাহাড় কেন, ক্ষমতার চেয়ার কেন, ওই আসমানের সূর্যরে যদি আমার ডান ঘাতে এনে দাও, আর ওই আসমানের চন্দ্রটি যদি আমার বাম ঘাতে এনে দাও, যার বিনিময়ে তোমরা যদি বলো এই দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে, খোদার কসম করে বলছি এক চুল পরিমাণ দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এভাবে নিরলস চেষ্টার মাধ্যমে তিনি উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। তিনি টাকার লোভে পড়ে নাই, ক্ষমতার চেয়ারের তিনি লোভ তাকে এই দিনের দাওয়াত দিতে আটকায় রাখতে পারে নাই। তিনি সব কিছু উপেক্ষা করে তিনি দিনের দাওয়াতকে চালিয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের মাক্কি জিন্দেগিতে কাজ ছিল এটা। আর মাদানী জিন্দেগিতে তিনি মৌলিকভাবে যে কাজটা করেছেন সেটা হলো তিনি সমাজকে সংস্কার করেছেন, সমাজকে তিনি নতুনভাবে সাজিয়েছেন। পূর্বের যেই জাহেলিয়াতের অদম্য সমাজ ছিল সেটাকে তিনি ভেঙ্গে নতুন সমাজ সাজিয়েছেন। এই জন্যই তো তার ব্যাপারে বলা হয়, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গেভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। একজন পিতা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন সমাজ সংস্কার হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর সুপারম্যান, বলেন সুবহানাল্লাহ। সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, এক্সিলেন্ট, আনপ্যারালাল। আনপ্যারালাল, সেই ব্যক্তির তুলনা কোনো জিনিসের সাথে হয় না, কোনো ব্যক্তির সাথে হয় না, কোনো সমাজের সাথে হয় না, কোনো নেতার সাথে হয় না। তিনি হচ্ছেন অসাধারণ, আনপ্যারালাল। আজকে যদি সেই নবী সম্পর্কে শুধু বলা হয়, সময় এখানে শেষ হবে, মাইকের চার্জও শেষ হয়ে যেতে পারে। অসংখ্য বর্ণনা তার সম্পর্কে বর্ণনা করে কখনোই শেষ করা সম্ভব নয়, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের মাদানী জিন্দেগিতে সূরা ফাতিহা নাজিল হয়নি, বরং নাজিল হয়েছে মাক্কি জিন্দেগিতে। তার মানে আমরা পেলাম সূরা ফাতিহা এটি মাক্কি সূরা। সূরা ফাতিহা সবাই বলেন এটা কি সূরা? মাক্কি সূরা। এখন আসেন আমরা জেনে নিই এই সূরার শানে নুজুলটা কি। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে, একটা কারণ থাকে, নাজিল হয়ে থাকে। আগে আসুন শানে নুজুল কাকে বলে। শানে নুজুল বলা হয় কোনো প্রশ্নের জবাবে যেই কোনো আয়াত বা কোনো সূরা যদি নাজিল করা হয়, তাহলে ওই প্রশ্নের জবাবে যেই আয়াত বা সূরাটা নাজিল হয়, ওই প্রশ্নটাই হয় ওই সূরা বা আয়াত নাজিল হওয়ার কারণ। অথবা কারো কোনো প্রেক্ষাপটকে সামনে রেখে যদি কোনো সূরা বা কোনো আয়াত যদি নাজিল করা হয়, তাহলে ওই প্রেক্ষাপটটাই হয় ওই সূরা নাজিল হওয়ার কারণ। ওই প্রেক্ষাপটটাই ওই সূরা নাজিল হওয়ার কারণ। এটাকেই তাফসীরকারকদের ভাষায় সাবাবে নুজুল বা শানে নুজুল বলা হয়। এই সূরার শানে নুজুল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন 40 বছর 1 মাস হলো, 40 বছর 1 দিন পূর্ণ হলো, নবুয়ত প্রাপ্ত হওয়ার বয়স হলো, তখন আল্লাহ রাসূল হেরা গুহায় যখন তিনি নির্জন বাস করতেন, তখন সেখানে জিবরাইল আমিন এসে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করলেন। এরপরে জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ রাসূল এই আয়াত নাজিল তার উপরেও অবতীর্ণ হওয়ার পরে তিনিও চলে আসলেন। তখন এই আয়াতগুলো যে নাজিল হলো, তিনি কোরআনের স্বাদ মজা যে পেলেন, এখন তো আর জিবরাইল আমিন আসতেছেন না, তিনি অপেক্ষা করতেছিলেন। তো এভাবে দিন যাচ্ছিল। হঠাৎ তিনি দেখলেন যে আল্লাহর আসমান এবং জমিনের মাঝখানে একজন নূরের মিম্বরের মধ্যে বসে তাকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন যে আসমান এবং জমিনের মাঝখানে মিম্বরে ফেরেশতার মধ্যে যদি বসে কেউ আপনাকে রাতে আহ্বান করে, ভয় পাওয়া স্বাভাবিক কিনা?
আল্লাহ রসুল তো মানুষ ছিলেন, তিনি ভয় পেয়ে গেলেন। এই কথা যখন তার স্ত্রী অর্ধাঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার সাথে যে এরকম ঘটনা ঘটেছে, তখন তিনি বুদ্ধিমত্তা মহিলা ছিলেন, জ্ঞানী ছিলেন। তখন তিনি হযরত আল্লাহ রসুলকে নিয়ে তৎকালীন সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন ওয়ারকা ইবনে নাওফাল, সেই ওয়ারকা ইবনে নাওফালের কাছে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এই পুরা ঘটনা যখন বর্ণনা করে বলা হলো, তখন ওয়ারকা ইবনে নাওফাল বললেন, আমার কাছে মনে হচ্ছে তিনি আল্লাহর পক্ষ থেকে রহমতের কোনো ফেরেশতা হবেন। বলেন সুবহানাল্লাহ। তোমাকে যখন সামনে কোনো সময় যদি আরেকবার এভাবে আহ্বান করে ডাকে, তখন তুমি তাকে জিজ্ঞাসা করবে সে তোমার কাছে কি চায়, কি বলতে চায়, তুমি তাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রসুল চলে আসলেন, আসার পরে তাকে আবার নতুন করে জিজ্ঞাসা করলেন। তিনি আবার দেখতে পেলেন যে আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরের ফেরেশতার মধ্যে মিম্বরের মধ্যে বসে তাকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করছে। তো আল্লাহ রসুল এইবার আর ভয় পেলেন না, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ বলে শুধু সম্বোধন করে কিছু বলতে পারো না? আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, তুমি কি কিছু বলতে চাও? তখন ওই ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দেখে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তো তুমি কেন এসেছো? তখন ওই জিবরাইল আমিন বললেন, আমি আপনার কাছে নতুন এমন একটা সূরা নিয়ে এসেছি, যেই রকম মর্যাদাপূর্ণ সূরা, এমন সূরা আল্লাহ তাওরাতেও নাজিল করেন নাই, জবুরেও নাজিল করেন নাই, ইনজিলেও নাজিল করেন নাই, অন্য আসমানি যত কিতাব নাজিল করেছেন সেই কোনো কিতাবেও নাজিল করেন নাই। এমনকি এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা দ্বিতীয়টি আল্লাহ কোরআনেও নাজিল করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তখন পূর্ণাঙ্গ সূরা ফাতিহাটি বিশ্বনবীর উপরে ওই অবস্থাতেই জিবরাইল আমিন পরে পাঠ করে বিশ্বনবীর উপরে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সূরা ফাতিহাটি এই প্রেক্ষাপটে এই সিস্টেমে আল্লাহ রাসূলের উপরে নাজিল করা হয়েছে। তো আমরা সূরা ফাতিহা নাজিল হওয়ার প্রেক্ষাপটটিও জানতে পারলাম। এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। এই সূরার যত নাম, অন্য কোনো সূরার এত নাম নাই। একজন ব্যক্তির যত বেশি নাম হবে তার মর্যাদা কি হবে? বৃদ্ধি পাবে। একজন ব্যক্তি সে যদি আলেম হয়, আবার মাওলানা হয়, হাফেজ হয়, আবার যদি সমাজের নেতা হয়, একজন ব্যবসায়ী হয়, একজন মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়, ডাক্তার হয়, তার যত বেশি গুণ বৃদ্ধি পাবে, নাম বৃদ্ধি পাবে, ওই ব্যক্তির বরত্ব, শ্রেষ্ঠত্ব বৃদ্ধি পাবে কিনা বলেন? ঠিক তেমনিভাবে সূরা ফাতিহার শ্রেষ্ঠত্বের আরেকটি বড় প্রমাণ হলো এই সূরা ফাতিহার নাম অন্য সকল সূরা থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই সূরার তাফসিরে রুহুল মাআনিতে এই সূরার প্রায় 44টার বেশি নাম এসেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা নাম? 44টা। এত বেশি, এতগুলো নাম যদি আলোচনা করা হয় সময় থাকবে? সময় শেষ হয়ে যাবে। তো একটু আমরা লম্বা আকারে দেখে আলোচনা করতে পারি কিনা, যদি আমাদের শিক্ষাগুলো সূরা থেকে অবশ্যই নিতে হবে। এই সূরার একটি প্রথম প্রসিদ্ধ যেই নামটি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সূরাতুল হামদ। সূরাতুল হামদ, আলহামদু সূরা। কি সূরা? আলহামদু সূরা। মানে এই সূরা আলহামদু সূরা, এই সূরার নাম কেন রাখা হয়েছে? কারণ এই সূরার মাধ্যমে আমরা কি করি? আল্লাহ তাআলার প্রশংসা করি। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। কিভাবে প্রশংসা করি? আপনি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, অটোমেটিক আল্লাহ তাআলার প্রশংসা শুরু হয়ে যায়। আপনি সূরাটি যখন তেলাওয়াত করেন, বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর প্রশংসা শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা সূরা শুরু করার মাধ্যমে আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে, যিনি গোটা জগতের রব। প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা হয়েছে, দ্বিতীয় আয়াতেও আল্লাহর প্রশংসা। আর রহমানির রহিম, ওই আল্লাহর প্রশংসা যিনি রহমান রহিম, গতি দয়ালু, বিশেষ মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ওই আল্লাহর প্রশংসা আমি শুরুতেই করলাম। 23 সূরা ফাতিহার প্রশংসা
যেহেতু আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, এই জন্য এই সূরা একটি নাম সূরাতুল হামদ। এই সূরা আরেকটি নাম সূরাতুল ফাতিহা, যেটা আমরা সবাই জানি। এই নাম বলে আমরা ব্যাখ্যা করি, কাউকে পরিচয় করিয়ে দিই, প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা এই সূরা একটি নাম। সূরা ফাতিহার নাম কেন রাখা হয়েছে? ফাতিহাতুন, ফাতাহা ইয়াফতাহু, বাবে ফাতাহা ইয়াফতাহুর মাসদার। এটার অর্থ হচ্ছে খোলা, সূচনা করা, প্রারম্ভিকা। যেহেতু এই সূরার মাধ্যমে সূরা ফাতিহাকে শুরু করা হয়, সূচনা করা হয়, এই জন্য এই সূরা একটি নাম সূরাতুল ফাতিহা। এই সূরা আরেকটি নাম সূরাতুস সালাত। সালাত মানে এই সূরার মাধ্যমে আমাদের নামাজ শুরু করা হয়। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কেউ যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত না করে, পাঠ না করে, ওই ব্যক্তির নামাজই হবে না। ওই ব্যক্তির কি হবে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? এমন অন্য সূরা আপনি যে কোনো একটা পড়তে পারেন, আপনার এখতিয়ার আছে, কিন্তু সূরা ফাতিহা যদি আপনি না পড়েন আপনার নামাজই হবে না। এই জন্য এই সূরা একটি নাম সূরাতুল সালাত, সূরাতুস সালাত। এই সূরার আরেকটি নাম উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। কোরআনের বা কিতাবের মূল, সমস্ত কিতাবের মূল। এই উম্মুল কিতাব বলার বুখারী শরীফের মধ্যে দুটি কারণ বর্ণনা করেছেন। একটা হচ্ছে ইবদাউ বিকিরাআতিহা, ইবদাউ বিকিরাআতিহা, যেহেতু এই সূরা পাঠ করার মাধ্যমে এই সূরাটাকে শুরু করা হয়, এই জন্য এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব। আরেকটি কারণ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, ইবদাউ বি কিতাবাতিহা বিল ফিল মাসহাব। যেহেতু কোরআনের মধ্যে এই সূরাটা প্রথমে লেখার মাধ্যমে শুরু করা হয়েছে, এই জন্য এই সূরা একটি নাম উম্মুল কিতাব। এই সূরা আরেকটি নাম এসেছে সূরাতুশ শিফা। সবাই বলেন এই সূরা আরেকটি নাম কি? সূরাতুশ শিফা। একটু সবাই বলেন এই সূরা আরেকটি নাম কি? সূরাতুশ শিফা। কোন পাঁচজন আছে? মোবাইলে তো কথা কোনো শোনা যায় না, আই দেখো সূরার একটি নাম, আওয়াজ দিয়ে বলেন এই সূরার একটি নাম কি? উম্মুল কিতাব। এটা বললাম সূরার একটি নাম সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা। আবার বলেন একটু আওয়াজ দিয়ে সূরাতুশ শিফা। আরোগ্য লাভ করা সূরা। এই সূরার মাধ্যমে আরোগ্য লাভ করা যায়, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনি যদি এই সূরা পাঠ করেন, নিজে নিজে শরীরে ফু দেন, এরপর অন্য কাউকে ফু দেন, সূরার বরকতে সুস্থ করে দিবেন কে? আল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি অসুস্থ হয়েছে, আমি ওই ব্যক্তির কাছে গিয়ে সাতবার সূরা ফাতিহা পাঠ করলাম। অসুস্থ ছিল, তিনি ওই ব্যক্তির কাছে গেলেন, বসলেন, আর ওই ব্যক্তিকে সাতবার ফু দিলেন, সাথে সাথে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছে। তিনি আরো বলেছেন, ফাতিহাতুল কিতাব শিফাউন মিন কুল্লি সুকমিন। সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের প্রতিষেধক, সকল রোগের প্রতিষেধক। সব রোগ থেকে এই সূরা ফাতিহার মাধ্যমে মুক্তি পাওয়া যায়, আরোগ্য লাভ করা যায়। সুনান ইবনে মাজাহ হাদিসের কিতাব, সেখানে একটি পরিচ্ছেদ এসেছে, বাবুল ইসতিশফাউ বিল কুরআন। আল্লাহর বান্দার পর্যায়ে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ফায়ুতাওয়াকুল কুরআন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর কুরআন। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুহাদ্দিস হাফেজ জান্নাতুল সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সূরা ফাতিহার প্রতিরোধ করে আল্লাহ পাক সত্য জীবনে নির্দেশন দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা অর্থে যদি 70টা বলা হয়, সূরা ফাতিহার মধ্যে অর্থ আছে 111টা। আপনারা ভুল করে দেখুন এই সূরা ফাতিহার অর্থগুলোর মাধ্যমে কতগুলো বলা হয়, এটা তো তিনি তার মধ্যে করে ব্যাখ্যা করে বলেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাতিহাতুল কিতাব শিফাউন মিন কুল্লি সুক, সকল রোগের প্রতিষেধক, সকল রোগের থেকে আরোগ্য লাভ করা যায়।
এই জন্য ইসলাম আমাদেরকে পার করতে হবে। ইসলামের মধ্যে সীমা দিয়েছেন কে দিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। তাকে শিফা দিয়েছি। সূরা শিফা সূরার মাধ্যমে আল্লাহ বলেছেন। এই সূরা আরেকটি নাম হচ্ছে সূরাতুল রুকয়া। সূরাতুল রুকয়া, রুকয়ার শব্দের অর্থ হচ্ছে ধার্মিক করা, কবিরাজি করা, কবিরাজি করা। এই যে আমাদের কবিরাজ গায়েরা যে কবিরাজি করে, কি ফিস করে কি করে তারা কি করে, সূরা ফাতিহা করে কি করে, আল্লাহ কবিরাজির মাধ্যম সূরা ফাতিহার যে উৎকৃষ্ট লক্ষ্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম লক্ষ্য হচ্ছে শব্দগুলো কি সূরা ফাতিহা 113টা শব্দ, 113টা এজন্য আমরা প্রথমেই যখন আমাদের সমস্যা হবে, অসুস্থ হব, ডাক্তারের কাছে যাব বলে, ওই হুজুরা কবিরাজের কাছে যাব বলে, আগে নিজে কি করবো আমল করবো। এখানে কেউ বলতে পারবেন সূরা ফাতিহা আমি পারি না? সবাই পারি না? সবাই ইনশাআল্লাহ সূরা ফাতিহা পারে। আর প্রথমে আপনি নিজেই নিজের শরীরে আপনার কবিরাজি শুরু করে দিবেন, ভালো করে দিবেন কে? এগুলো নির্দিষ্ট আছে যে হুজুর করে দিলে দানটা ভালো হবে, দানটা যে ফায়দা হবে, আগামী দিনে হবে না, এটা কি নির্দিষ্ট আছে? এরকম কোনো নির্দিষ্ট বিষয় না। আপনি নিজে ফুল দিবেন, আপনি নিজের শরীরে ফুল দিবেন, আপনি বাড়ির মধ্যে ফুল দিয়ে তারপরে আপনি আপনার নিজের শরীরের মধ্যে সুস্থ রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তার ক্ষুধার্ত ছিল। ওই সম্প্রদায়ের কাছে প্রথমে তারা মেহমানদারি চাই, তারপর অনেক দূর থেকে সম্মান করে এসেছে, আমাদের পাথেও শেষ হয়েছে, খাবার শেষ হয়েছে, আপনারা মেহমানদারি করেন। তো ইহুদি সম্প্রদায় বলবো আমরা হচ্ছে ইহুদি, তোমরা মুসলমান, তোমরা হলো আমাদের শত্রু, আমাদের ধর্ম তোমরা বিরুদ্ধে বলো, দুশ্মনী করো, আমরা তোমাদের কি করবো না, আপ্যায়ন করবো না। তারা খুশি না। আগে কথা ছিল সম্প্রদায়ের পাশ থেকে ইহুদি চাইতো, তারা করতো। ইহুদি জাতিটা সেই মুসা আলাইহিস সালামের জাতি থেকে এটা, তাদেরকে ওই মুসা আলাইহিস সালামকে মানুষের সামনে জনসম্মুখে তারা অবলম্বন করেছিল। আবার পরে তিনি মুসলিম করে তিনি আপনি মুসলিম করতেছেন, তারপর তিনি চলে গেছেন। এরকম আরো জলিল কথা পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে তার যারা সন্তান করতে তাদেরকে এরকম সবচেয়ে বৃহৎ জাতি হচ্ছে যে বর্তমান বিশ্বে দেখেন কিছুদিন আগে যখন এই গাজায় কিছুদিন পরে পরে আক্রমণ করে ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা দখল করেছে, তারা দখল করেছে। সবচেয়ে খারাপ জাতি হচ্ছে ইহুদি জাতি। এই জন্য এই ইহুদি জাতি মুসলমানদের যত না ক্ষতি করেছে, অন্য কোনো জাতি তারা বললো যে তোমরা মুসলমান, আমরা ইহুদি, আমরা তোমাদেরকে আপ্যায়ন করাবো। তো আপ্যায়ন করাবো না, তারা চলে আসছে। কিছুক্ষণ পরে ওই সম্রাটের নামের মধ্যে চিন্তায় আকাশ মুসলমানদের একটা বড় নীতি হচ্ছে যেখানে বিপদের আওয়াজ সেখানে মুসলিম জাতি চলে যাবে। বিপদ যেখানে মুসলিম জাতি ঠিক বলেন, তারা দৌড়ে সেখানে গেল, গিয়ে দেখেন ইহুদি সম্প্রদায়ের যে নেতা আছে তাকে সাথে গেছে, তাকে সাথে অংশ নিয়ে এসেছে, বিচ্ছুটা কিছু বল করেছে। তখন তারা বললো আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে বিচ্ছু সামনে বিষ পূজা তারা ছাড়াইতে পারে? তখন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আপনাদের কাছে সুস্থ করে দেব, শর্ত হচ্ছে আমাদেরকে এত ছাড়তে দিন। এক বর্ণনা এসেছে 30 ছাগল ছেড়েছে, আরেক বর্ণনা এসেছে 100 ছাগল ছেড়েছে, একদম 100। এখন একজন নেতা দাম বেশি, 100 ছাগলের দাম বেশি, বলে আমাদের নেতাকে ভালো করে 100 না 200 লাখ দিতে পারবে, সমস্যা নাই, নেতাকে
অসুস্থ নেতাকে কি করে দাও, ভালো করে দাও। মুহতারাম হাজিরিন, শর্ত অনুযায়ী তারা যখন রাজি হইল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওই নেতার পাশে বসলেন, সাতবার সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। ওই নেতাকে তিনটা ফতোয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সবার সামনে এসে সুস্থ হয়ে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে তিনি সুস্থ হয়ে গেছেন। এজন্য এই সূরা ফাতিহা সূরাতুল রুকন সূরা চার পেয়েছে। এটা কোনো দুর্বল বর্ণনা না, এটা হচ্ছে সবচেয়ে হাদিসের কিতাব, বিশুদ্ধ কিতাবের মধ্যে যে দুটি কিতাব, বুখারী মুসলিম, আসাহুল কিতাব তাহতা ইসলাম, আসমানের নিচে সবচেয়ে বিশুদ্ধতম দুই কিতাবের নাম হচ্ছে বুখারী এবং মুসলিম। এই দুই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে সূরাতুল রুকন। 100 সাহাবা যখন নিয়েছে তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একতারা হয়েছে যে এটা খাওয়া কি জায়েজ হবে কিনা। আর এটা ফুদাওয়ার মাধ্যমে যে নেওয়া হয়েছে, কোরআনকে বিকৃত করে কোরআনের বিনিময়ে দেওয়া হয়েছে, জায়েজ হবে। একদল সাহাবায়ে কেরাম বললেন যে জায়েজ হবে না, আরেকদল সাহাবায়ে কেরাম বললেন জায়েজ হবে। মতানৈক্য যখন দিয়েছে সবাই বললেন চলো সোনার মদিনার সমাধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে পুরো ঘটনা যখন খুলে বললেন, আল্লাহ রাসূল হাস্যজ্জ্বল ভাষায় বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যে কোরআনের নাম বৃদ্ধি করে এসেছো, সুবহানাল্লাহ, জায়েজ তো হবে। তোমরা যে সাবানের টুকরা নিয়ে এসেছো তার একটা অংশ যদি থাকে আমাকে আমিও খাবো, সুবহানাল্লাহ। আর মানে কি বলেন, কোরআন দিয়ে টাকা দেওয়া জায়েজ হবে কিনা বলেন, হবে কিনা বলেন, হবে সেটা মানছেন বলেন, এটা জায়েজ, সিস্টেম মতে দিতে হবে, মারামারি করা যাবে। যারা বলেন জায়েজ নেই, আপনি জোরানো জায়েজ আছে, আপনাদের মাঝেও বলেন যে এটা জায়েজ। সৌদি আরবে যখন আপনি যাবেন দেখবেন ওই আমার এক মুসলমান করেছে, আমি জানি নাই, তো তাবিজ একদম নাম করে আপনাদের ছেলে চিনাবার আছে, বেসা থেকে লাগানো ঠিক প্রেসিডেন্ট করে সৌদি আরবে এটা তার খুব ভালোভাবে দেখে। কিন্তু আমরা বলে রাসূল থেকে হাদিস দিচ্ছে এটা তাদের জন্য কি যাতে কোনো অন্য কথা বলতেছিলাম। সূরা ফাতিহা হচ্ছে এটা সূরাতুল রুকন চার পড়েছে। পয়লা বলতে না আপনি যদি বলতে পারেন আমার ফুদাওয়ার কারণে কি হয় ভালো হয়, যিনি ফুদাওয়ার পরে ভালো হয় না তিনি কোরআনের সমস্যা, ফুদাওয়ার মধ্যে বিশ্বাসের সমস্যা, ইমানের সমস্যা, এটা ইমানের সমস্যা। ফুদাওয়ার মধ্যে পার্থক্য আছে। এমন অনেক ব্যক্তি আছে দেখবেন সারাদিন মোমবাতি ফুদিয়ে মোমবাতি না, আর এখন অনেক আল্লাহ বলে আছে তার পানিতে ফুদিয়ে পানিতে আগুন ধরে যায়। এই জন্য ফুদাওয়ার মধ্যে পার্থক্য আছে। বিশ্বনবীর উম্মতের বরকত বেশি না কম, আল্লাহ রাসূলের উম্মতের বরকত বেশি না কম। আমাদের কূপের মধ্যে তো পানি নাই, পানি দিয়া নিচে আপনি শুরুয়াত করেন, সেই কূপ থেকে পানি উঠতে শুরু করেন। বিশ্বনবী সাহাবী সাথে কূপের পাশে উঠে পড়লেন, কুল করে সামান্য পানি সেই কূপের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে যে কূপ থেকে হাজার বছর ধরে পানি থেকে আম বেশি দিয়ে পানি লাফিয়ে বিশ্বনবী পানি না ছেড়ে দেওয়ার সাথে সেই কূপ থেকে লাফিয়ে 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 কুকুরকে সেখান থেকে পানি উঠতে শুরু করেছে। আমাদের কূপের পানি বড্ড লবণাক্ত পানি, সেই কূপের পানি তো আমরা পান করতে পারি না, কিন্তু পানি লবণাক্ত পানি আপনি সেবা করেন যাতে সেই লবণাক্ত পানি মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, উঁচু করে বলে সামান্য পানি আমার উপরে দিয়েছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাজার বছরের লবণাক্ত পানি সাথে সাথে বিশ্বনবী দিলেন, আর ওই পানি মিঠা পানি করতে পারছে। এই জন্য গুলি করে ভু দেওয়ার মতো কি আছে, পার্থক্য আছে। সেরকম ইমান দিয়ে সেরকম ইমান আমাদের থাকবে। সর্বশেষ
সূরা ফাতিহার মাধ্যমে যে ফু দিলে আমাদের রোগ ভালো হয়, আরোগ্য লাভ হয়, এর একটা নির্দিষ্ট নিয়ম আমাদের জানা দরকার আছে কিনা বলেন? একটা নিয়ম জানা দরকার আছে। এখন আমি আপনাদের সবাইকে একটা আমল দিব। এই আমলের মাধ্যমে আপনাদের রোগ ব্যাধি ভালো করবার জন্যে নীতিটা ফলো করবেন। আশা করা যায় ইনশাল্লাহ এই আমলটার মাধ্যমে আমাদেরকে কি করে দিবেন? সুস্থ করে দিবেন। সময় আমলটা নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই আমলটার মাধ্যমে কি হবে বলেন? যদি এইভাবে যদি আপনি আমলটা করতে পারেন, আপনার যত বড়ই রোগ হোক না কোনো, তাকদীর যদি সাপোর্ট করে আপনার রোগটা ভালো হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমি আমলটা দিয়ে আমার আলোচনা আজকে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি শেষ রাত্রে উঠবেন, শেষ রাত্রে উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কয় রাকাত? 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজা পড়বেন, 2 রাকাত সালাতুত তাওবা। এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিষ্পাপ হবেন। এটা হচ্ছে ফজরের নামাজের আগে। এরপরে ফজরের নামাজ পড়বেন। তার মানে ফজরের নামাজের আগে কি বললাম? 4 রাকাত শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত সালাতুল হাজার নিয়তে নামাজ পড়বেন, 2 রাকাত সালাতুত তাওবার নিয়তে। এরপরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, মোনাজাত করে আপনি নিষ্পাপ হবেন। এরপরে আপনি ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে আপন জায়গায় বসে থেকে 11 বার দুরুদ ও সালাম। কতবার? 11 বার। এরপরে 70 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আবার 11 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। এরপরে আপনি ওই পানির মধ্যে আপনি 3 বার ফু দিবেন। এরপরে ঢাকনাটা বন্ধ করে রেখে প্রতিদিন 3 বার করে খাবেন। তাকদীর যদি সাপোর্ট করে, আপনার যত বড়ই রোগ আর ব্যাধি হোক না কেন, এই আমলটির মাধ্যমে 41 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার সেই রোগটাকে ভালো করবেই করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা মুফাসসিরিনে কেরাম এরকম একটা আমল বর্ণনা করেছেন। তার মানে আমরা আমলটা পেলাম, শেষ রাতে উঠবেন, 4 রাকাতে তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত সালাতুল হাজাত, 2 রাকাত সালাতুত তাওবা, কান্নাকাটি করে আল্লাহর কাছে নিষ্পাপ হবেন। এরপরে আপনি ফজরের নামাজ পড়ে আপন জায়গায় থেকে 11 বার দুরুদ ও সালাম, এরপরে 70 বার সূরা ফাতিহা, আবার 11 বার দুরুদ ও সালাম পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে পানিটি 3 বার খাবেন। 41 দিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনার রোগটা আল্লাহ তাআলা ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের কত বড় বড় রোগ হয়, অসুস্থতা কি যে জিনিস, এটা সুস্থতা থাকা অবস্থায় বোঝা যায় না। আমার বর্তমানে জ্বর, আবার সর্দি, আবার জার্নি করে আসছি, রাতে শেষ রাতে আসছি। তা আমি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি আজকে বলতেও পারি নাই। তে অসুস্থতা এটা একটা বড় নিয়ামত, কিন্তু আমরা দুর্বল হওয়ার কারণে সেই নিয়ামত আমাদের দ্বারা কি হয় না? সহনীয় হয় না। ক্যান্সার যদি হয়, বোঝা যায় তার কিডনিগুলো যখন নষ্ট হয়, চোখ যখন না থাকে, যখন প্যারালাইসিস হয়ে যায়, 2টা পা চলে না, তখন বোঝা যায় যে অসুস্থতা থেকে সুস্থ যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই জন্যে এই আমলটা আমরা সবাই করব। আশা করে যে আমাদের রোগ ব্যাধি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, আল্লাহ তাআলা ভালো করে দিবেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।